বর্তমান সময়ে আমরা যে অতিরিক্ত পেন কিলার ব্যবহার করছি, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ ব্যবহার করছি, এর ফলশ্রুতিতে ভুগতে হচ্ছে আমাদের কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টে। তো আজকের ভিডিওতে সেরকম একটি পেন কিলারের সাইড ইফেক্ট নিয়ে আলোচনা করব। কী কী সাইড ইফেক্ট আসতে পারে সেই ধরনের ট্যাবলেট ব্যবহার করলে, কিভাবে আসে, সাথে সাথে এটাও আলোচনা করব যে আমাদের শরীরের কিছু মেকানিজম সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে আলোচনা করব ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির জেরুডল পি ট্যাবলেটটির কিছু সাইড ইফেক্ট সম্পর্কে। তো এই জেরুডল পি ট্যাবলেটটি আমরা মূলত ব্যবহার করে থাকি আমাদের শরীরের প্রদাহজনিত ব্যথার ক্ষেত্রে, ইনফ্লামেটরি পেনের ক্ষেত্রে। তো এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কি কি সাইড ইফেক্ট আসতে পারে, আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে। তো তার আগে আমরা জেনে নেব এই ট্যাবলেটটির সম্পর্কে কিছুটা। তো এই ট্যাবলেটটি দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি। প্রথমটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক, যেটা 100 mg রাখা হয়েছে, এবং প্যারাসিটামল 325 অর্থাৎ 325 mg রাখা হয়েছে। তো আমরা যদি দেখি এতে থাকা অ্যাসিক্লোফেনাক, যেটা একটা NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আর এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, সিলেক্টিভ কক্স2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স2 ইনহিবিটর, আরও কিছু আছে। তো এই ধরনের মেডিসিন আমরা যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করি সেক্ষেত্রে কিছু সাইড ইফেক্টে ভুগতে হয়। নর্মাল কিছু সাইড ইফেক্টের সাথে সাথে ভয়ঙ্কর কিছু সাইড ইফেক্টে ভুগতে হয়। তো সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি 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 ভাব, পেটে অতিরিক্ত গ্যাস অর্থাৎ অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে, বদহজম, এসব সমস্যাগুলো আসতে পারে। এর সাথে সাথে কিছু ভয়ঙ্কর সাইড ইফেক্টও আসতে পারে, যেমন আমাদের কিডনির সমস্যা আসতে পারে। আর সবথেকে বেশি যে সাইড ইফেক্ট আসতে পারে সেটা হলো আলসার। তো কিভাবে আসে আলসার সেটা চলুন জেনে নেব। তো প্রথমেই বললাম যে অ্যাসিক্লোফেনাক একটি NSAID গ্রুপের প্রিফারেন্সিয়াল কক্স2 ইনহিবিটর। তো আমরা যদি দেখি আমাদের শরীরে যে আমরা পেনকে ফিল করি, ব্যথা বুঝতে পারি, এর পিছনে একটি কেমিক্যাল মেসেঞ্জার দায়ী, যেটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। এই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমেই আমরা পেনকে ফিল করি, ব্যথাকে বুঝতে পারি। তো আমরা যদি পেনকে ফিল করতে না চাই সেক্ষেত্রে কি হয়, সেই আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে আটকাতে হয়। আর সেই কাজটি করে এই অ্যাসিক্লোফেনাক। অ্যাসিক্লোফেনাক যেহেতু কক্স2 ইনহিবিটর, এটি প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে রোধ করার কাজ করে, বন্ধ করার কাজ করে। আর আরেকদিকে যদি আমরা দেখি আমাদের স্টমাক, যেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমাদের স্টমাককে রক্ষা করার জন্য একটা প্রোটেক্টিভ বায়োকার্বনেট লেয়ার তৈরি করে। আর সেই লেয়ারটি তৈরি করে কক্স1 এবং কক্স2 মিলিতভাবে। তো আমরা যদি অতিরিক্ত মাত্রায় এই ব্যথানাশক ওষুধ ব্যবহার করি সেক্ষেত্রে কক্স1 এবং কক্স2কে ওরা ইনহিবিট করে। ফলে কি হয়, দেখা যায় যে প্রোটেক্টিভ বায়োকার্বনেটের যে লেয়ার, সেই লেয়ারটি নষ্ট হয় এবং এই সেল আমাদের স্টমাককে ক্ষতিগ্রস্ত করে। ভবিষ্যতে পরিস্থিতি কী হয় যে আলসারের মতো সমস্যা দেখা দেয়। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করব একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত নিয়মে, তিনার উপদেশ অনুযায়ী এই ধরনের মেডিসিন ব্যবহার করা হয়। অন্যথায় আমাদেরকে ভুগতে হতে পারে এই বড় ধরনের কিছু সাইড ইফেক্টে। তো বন্ধুরা, এই ছিল জেরুডল পি সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।